কত ভাইয়া? 20 টাকা? ভাই 20-র মধ্যে ভিজা কিন্তু ভাই মনে কিছু করে না। তো আমি বরিশাল সদরে নতুন ভালো হয়। আপনারা কোথায় যাবেন? বরিশাল সদরে কোথায়? ওকে হলো রহমত আর আমি বললো ঠিক আছে বরিশাল সদরেই যাবো হারিকেনাতে। ও আচ্ছা। হঠাৎ করে রাস্তায় চলার পথে আমার এক্সপ্রেসওয়ে পার হওয়ার পরে এই দুই ভাইয়ের সাথে দেখা হলো। এই দুই ভাইও বরিশাল যাচ্ছে এবং আমার ভালোই হয়েছে, আমি একলা যাচ্ছিলাম যেহেতু দুইটা ভাইকে পেলাম একসাথে। দুইটা ভাইকে ভালো মতোই রাইড দেওয়া যাবে। আর চলেন দেখা যাক কি হয় পথে। এখন পদ্মা সেতুতে ওঠার জন্য বাম পাশে যে লেনটা আছে সেই লেনটা দিয়ে আমরা একটু হালকা ঘুরে থানার পাশ থেকে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা পদ্মা সেতুতে উঠবো। এখানে অনেক বাইকারদের দেখা যাচ্ছে, বাইকারদের মিলন মেলা বলতে পারেন, এবং মোটামুটি এখানে ভালো একটা ক্রাউড হচ্ছে। কিন্তু আমরা এরপরে ডানে যাব, মোটরসাইকেল লেন, এটা হেলমেট ব্যবহার করুন। সুন্দর একটা কথা বলেছে, হেলমেট ছাড়া কিন্তু এই পদ্মা সেতুতে ওঠা যায় না। অবশ্যই আপনার যে রাইডার যে সে হেলমেট পরতে হবে তা না, পিলিয়নেরকেও হেলমেট পরতে হবে। ও নো, বিশাল বড় একটা সিরিয়াল পড়ে গেছে এবং এই সিরিয়ালে আমাদের যেতে হবে। এখানে কিন্তু দুইটা সিরিয়াল করা হয়েছে, তারপরও এই যে এক ভদ্রলোক দেখা যাচ্ছে কি সুন্দর করে কাদার মধ্যে দিয়ে তাদের চালাবে। সে প্রতিবারের মতো এবারও বিভিন্ন চ্যানেল এই টোল ঘরে কিন্তু তাদের কাঙ্ক্ষিত সাক্ষাৎকার নেওয়ার জন্য বা নিউজ কভারেজ দেওয়ার জন্য মোটামুটি ভালো একটা ফুটেজ নিচ্ছে। আর আলহামদুলিল্লাহ অনেক যতটুকু কষ্ট হোক না কেন, কষ্ট করে হলেও আমরা অলমোস্ট টোলের পর্যন্ত চলে আসছি। এখান থেকে বেরোতে পারলে এরপরে আবার যে ভাঙা এক্সপ্রেসওয়ের যে টোল ঘরটা, ওখানে যে কিছু এরকম সিরিয়াল পড়তে পারে, এর মধ্যে আর কোনো সিরিয়াল নেই। টাকাটা আগেই বের করে রাখলাম যাতে এদের এখানে বেশি দেরি না করা লাগে। আলহামদুলিল্লাহ পার হয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত টোল ঘর। আর এরপরে একদম সরাসরি আমরা পদ্মা সেতুর উপরে উঠবো এবং এখানে একটা বাইক দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা কিনা। যাই হোক, এই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু পিছলা, যার কারণে কিন্তু স্লিপ করার সম্ভাবনা থাকে অনেক। এই কারণে এখান থেকে খুব স্লোলি যেতে হবে। 30-35-40-এর উপরে উঠা যাবে না, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতেও পারে। ও নো। যাই হোক, অনেক ঝয় ঝামেলা শেষে অবশেষে আমরা পদ্মা সেতুর উপরে উঠতে পারবো। এইখান থেকে কিন্তু শুকনো আছে, যার কারণে এখানে কিন্তু যে স্লিপ কাটার সম্ভাবনাটা কম। আমরা যদিও এখনো পাশের যে লেনটা দিয়ে
যাচ্ছি, এখনো মূল লেনে আমরা এখন উঠতে পারি নাই। মূল লেনে একটু সামনে দিয়ে আমরা মূল লেনে উঠতে পারবো ডান পাশে। তখন হ্যাঁ, এই আমরা অলমোস্ট চলে এসেছি। আমরা এখন মূল লেনে মানে পদ্মা সেতুর উপরে উঠে যাচ্ছি। আর এই পদ্মা সেতুর উপরে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো অনেক গাড়ি আছে যারা এটি স্লো চালাবে ভিডিও করার জন্য, আর অনেকে অনেক স্পিডে চালাবে যে তারাও ভিডিও করার জন্য বা একটু পদ্মা সেতুর উপরে জোরে চালায় একটা মজা বা ফিল নেওয়ার চেষ্টা করবে, যার কারণে এই মানুষগুলো কিন্তু দর্শক বিপজ্জনক। এই জন্য আমি কিন্তু রাস্তার মাঝ থেকে বা এখানে কিন্তু মাঝখানে দুইটা লাইন আছে, আর দুই পাশে দুইটা লাইন। তা আমি হলো বামের যে সর্ব বামে যে লাইনটা আছে সেই লাইনের উপর দিয়ে চালানোর চেষ্টা করছি, কারণ মাঝে উঠলেই বিপদ। আর এই লোকটা যে ইয়ে করছে মানে সেলফি তুলতেছে, এটা আসলে যথেষ্ট বিপজ্জনক। আর কি বলবো, এরকম হাজারো মানে খেলা, ওটা আসলে বাংলাদেশ ইজ নট ফর বিগিনার। এখানে অনেক রকমের মানে বিনোদন আপনি পাবেন প্রতিনিয়ত। আর এই বাসটা তো এই রায়গা বাস তো ঢাকার মধ্যে চলে, তো এই মালটা এদিকে যাচ্ছে। বাবা, এই রাজা বাস কিন্তু এখন ঈদ যাত্রায় কিন্তু অংশ নিয়েছে। ঈদের যে বাসগুলো থাকে, আমরা এর আগেও দেখেছি যে অনেক সময় যে বিভিন্ন যে লোকাল যে বাসগুলো ঢাকার ভিতরে, তারা ঈদের সময় আসলে ঢাকা অলমোস্ট শূন্য হয়ে থাকে। ঢাকাতে অনেক মানুষই ঢাকা ছাড়ে, যার কারণে তারা যাত্রী তেমন পায় না, যার কারণে এই সময়টাতে তারা একটা বাড়তি ইনকামের আশায় ঢাকা থেকে ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে তারা রুট দেয়। এবং মোটামুটি সাধারণ যে বাসগুলো আমরা হানি বা অন্য অন্য বিভিন্ন বাস দেখি, এই বাসগুলোতে অনেক সময় ম্যাক্সিমাম সময় আমরা টিকিট পাই না। আর এরা করে কি, এই সুযোগটা নিয়ে মোটামুটি হানি বা এদের চেয়ে একটু 50 টাকা বা 100 টাকা কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি নিয়ে এরা রওনা দেয়। ঢাকা ভার্সিটির বাস এটা ঈদ যাত্রায় কিন্তু ডবল ডেকার একটা বাস কিভাবে যায়, মানে স্পিডটা কিন্তু মানে কম না, কিন্তু স্পিডের যথেষ্ট পরিমাণ বেশি। আর এই স্পিড নিয়ে এই যে বিভিন্ন জায়গায় ঢাকার মানে এক্সপ্রেসওয়ে পর্যন্ত আপনি ভালো মানে ভাঙা পর্যন্ত ভালো রাস্তা পাবেন। ভাঙা মানেই ভাঙা না, ভাঙার পরে ভাঙা পাবেন আপনি। সেই সেই রাস্তার ভিতরে এই ডবল ডেকার বাস নিয়ে যাওয়াটা কতটা বিপজ্জনক, এইটা আমি প্রতিবারই দেখি যে অনেক জায়গায় যে গর্ত থাকে বা উঁচু নিচু যেরকম থাকে, তার মধ্যে থেকে কিন্তু মানে ভালো স্পিডে চালায় কিন্তু জানা, তাদের স্পিড কিন্তু কোনো অংশে কম থাকে না। যাই হোক, এগুলো দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই অনুরোধ করবো যে ভাই এগুলো অন্তত দেখে। প্রতিটা ঈদ যাত্রায় কিন্তু আমাদের প্রাণহানির সংখ্যা কিন্তু প্রতিবারই বাড়ছে, একবারের তুলনায় তার পরের বারের ঈদে আরো বেশি হচ্ছে। আর এটার বেশ অনেকগুলো কারণ আছে, যেসব কারণগুলো এই কারণগুলো আইডেন্টিফাই করে প্রতিটা একটা প্রতিকার করা দরকার। কারণ এইভাবে করে যদি মানে মানুষের জীবনের মূল্য কিন্তু এখন শূন্য কোথায় পড়ে যাচ্ছে। যার কারণে কর্তৃপক্ষকে অনুরোধ করবো যে মানুষের জীবনের মূল্যটা অন্তত দিতে শিখবো। এই প্রত্যেকবার যে ঈদে যেসব কারণগুলোতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই অ্যাক্সিডেন্টের কারণগুলোটা ভালো মতো পর্যবেক্ষণ করে এগুলো একটা সুষ্ঠু সমাধান চাই। যাই হোক, পদ্মা সেতুর উপর দিয়ে বাইক চালাচ্ছে এবং সুন্দর একটা বাতাস আসছে এবং বাতাসের ফিলটা কিন্তু অন্যরকম।